নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এটা আমি নতুন ভিডিও বলবো না, কারণ এই ভিডিওটা আমি শর্টলি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আমার এক বন্ধু রিকোয়েস্টে আমি আবার এটাকে শেয়ার করছি। এটা লং ভিডিও করছি। তো এটা দিয়ে আমি একটা ব্যাগ বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্যাগটা বানানোর জন্য আমি জামাটা প্রথমে ফ্লোরের উপর ভালোভাবে পেতে নিয়ে জামাটার চারদিক আমি কেটে নিচ্ছি সমানভাবে। তো জামাটার যে নিচের অংশটা সেটা ওভাল টাইপের থাকে, সেটা আমি একটু বেশি করে কাপড়টা কেটে নিচ্ছি। জামাটা সমানভাবে না কাটলে ব্যাগটা তৈরি করা সম্ভব হবে না, তাই আমি হাতা দুটো কেটে একটার পর একটা বাদ দিয়ে দেবো। সাইডগুলো সমান থাকে না, তাই সাইডগুলো আমি ঠিকভাবে দেখে কেচির সাহায্যে কেটে নিচ্ছি। দ্বিতীয় হাতাটাও আমি কেটে নিলাম। এরপর কলারের দিকটা আমি স্কেলটা রেখে ড্রয়িং করে সোজাসুজিভাবে আমি ওপরের পোর্শনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা আমার কোনো কাজে লাগবে না আপাতত। এবার সাইডগুলো আমি একটু ভালো করে দেখে নিই, কারণ আমাকে কাপড়টা সম্পূর্ণ সোজাসুজি রাখতে হবে, একা বাঁকা হলে পরে সেটা হবে না। কাটা হয়ে গেছে, আমি বোতামগুলো খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে 4টে অংশে কেটে গেছে, আমি সেটা আলাদাভাবে তোমাদের দেখাবো। দেখো, এই একটা সাইড, এই একটা কাটা, এই তৃতীয় কাটা, আর এটা চতুর্থ কাটা। তো এই কাটাগুলো আমি জুড়ে নেব। তার আগে তোমাদেরকে দেখাই, আমি এই রাইস ব্যাগটা ইউজ করেছি ব্যাগটা তৈরি করার জন্যে। তো আমি রাইস ব্যাগটা চারিদিকটা আমি কেটে নিচ্ছি, আর রাইস ব্যাগটা মিডিল থেকে আমাকে কেটে নিতে হবে। তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো, আমি রাইস ব্যাগটা ইউজ করেছি লাইলিন হিসেবে। কাটা আমার হয়ে গেছে। আমি এই লাইলিনটার ওপরে, অর্থাৎ এই ব্যাগটার ওপরে, রাইস ব্যাগটার উপরে আমি জামাটা জুড়ে নিয়েছি। এটা পেতে সমানভাবে আমি কেটে নেব রাইস ব্যাগটা সমানভাবে কেটে নিয়ে আমি আগে রাইস ব্যাগটা চারিদিকটা মুড়ে সেলাই করে নেব। আর চারিদিকটা মুড়ে সেলাই করার পরে এর সঙ্গেই আমি যে জামাটা আমি দেখালাম সেই জামাটা এর সঙ্গে অ্যাটাচ করে এটাও মুড়ে সেলাই করে নেব। ঠিক আছে, এটাও মুড়ে সেলাই করে নেব। আগে আমি রাইস ব্যাগের সঙ্গে জামাটা স্টিচ করে নিচ্ছি। ভালোভাবে আমাকে স্টিচ করে নিতে হবে। প্রথমে এক সাইড করে তারপর আমি দ্বিতীয় সাইডটা করে নিয়ে চারিদিকটা আমাকে ঠিকঠাকভাবে, দেখো চারিদিকে আমার স্টিচ করা হয়ে গেছে 4 সাইড। আচ্ছা, এরপর আমি হাতা থেকে দুটো কাপড় টুকরো বার করেছি 10x10। এটা 12x12 করলেও হয়, যেহেতু আমার কাছে কাপড় এইভাবেই পেয়েছি আমি। জামাটা মিডল সাইজের ছিল, লার্জ নয়। তো আমি চারিদিকে সমানভাবে কেটে নিয়ে আমি এটাও চারিদিকে মুড়ে এর সঙ্গে আমি রাইস ব্যাগের দুটো অংশ আলাদাভাবে কেটে নিয়ে রাইস ব্যাগ থেকে, অন্য একটা রাইস ব্যাগ থেকে কেটে নিয়ে আমি এর সঙ্গে চারিদিকটা মুড়ে দিলাম। ঠিক বড় ফেব্রিকটা যেভাবে আমি করেছি এটাও ঠিক তেমনভাবে করলাম। এরপর হাতার যে একদম সামনের যে পোর্শনটা থাকে মোটা, তো শার্টের সামনের যে পোর্শনটা মোটা সাইডটা থাকে সেটা আমি হ্যান্ডেল হিসাবে ব্যবহার করব। আমি এর মধ্যে আর কোনো কার্যকারিতা করছি না, শুধুমাত্র এটা ফোল্ড করে আমি স্টিচ করে নিচ্ছি, কারণ এইটা তো অলরেডি স্টিচ করাই থাকে আর বেশ মোটা থাকে কাপড়টা, এটা হ্যান্ডেল হিসাবে সুবিধা হবে, তাই আমি এই দুটোকে ইউজ করছি হ্যান্ডেল হিসেবে। তাই আগে আমি সেলাই করে নিচ্ছি, একটা একটা করে আমি দুটো কাপড়ের টুকরোই সেলাই করে নেব। এটা আমি একদম শেষে ব্যাগের সঙ্গে অ্যাটাচ করব। এখানে যে কাপড়ের টুকরো দুটো আমি দেখালাম, ছোটো ছোটো দুটো পার্ট, এই পার্টের সঙ্গে আমাকে পরে অ্যাটাচ করতে হবে, সেটা আমি অবশ্যই পরে দেখিয়ে দিচ্ছি। একটা হ্যান্ডেল আমি তৈরি করে নিয়েছি মোটামুটি। আর যখনই সেলাই করবে, আমি যেভাবে করি সুতোগুলো সঙ্গে সঙ্গে আমি কেটে পরিষ্কার করে দিই, তাতে করে কাজটা সুন্দর। এখন পরে সুতো বেরিয়ে থাকলে দেখতে খুবই বাজে লাগে, তাই সেটা আমি আগেই করে নিই। আমার একটা হ্যান্ডেল তৈরি করা হয়ে গেছে, আমি দ্বিতীয় হ্যান্ডেলটা তৈরি করছি। দেখো, প্লেন আর কিছুই না, শুধুমাত্র ফোল্ড করে এখানে আমি নতুন করে আর চারিদিকটা সেলাই করছি না। যদি এটা অন্য কোনো টুকরো কাপড় দিয়ে আমি হ্যান্ডেলটা বানাতাম তাহলে কিন্তু আমাকে চারিদিকটা মুড়ে সেলাই করতে হতো, কিন্তু যেহেতু এটা
চারিদিকটা মোড়া সেলাই করাই থাকে, তাই ফোল্ড করে একটা স্টিচ করে নিলেই এনাফ। আমি সেটাই করছি, স্টিচ করে নিচ্ছি শুধুমাত্র ফোল্ড করে। পুরনো কাপড় ফেলে না দিয়ে যদি এইভাবে ঘরের কোনো জিনিস তৈরি করা যায়, আশা করি সেটা মানে সবারই ভালোই লাগে, আর সেই জিনিসটা কাজেও লেগে যায়। কিন্তু পুরনো জামাতেই হয়তো বা ছেঁড়া ফাটা জামা তো কাউকে এভাবে দেওয়া যায় না, কিন্তু সেটা ঘরের কোনো না কোনো জিনিস তৈরি করা যায়। তো আমি চারিদিকটা এইভাবে সেলাইটা করে নিলাম। দুটো হ্যান্ডেল আমার রেডি, দেখতেই পাচ্ছ দুটো হ্যান্ডেল আমার রেডি। এটা আমি একদম শেষে একের সঙ্গে অ্যাটাচ করব। এবার দেখাই, আমি যে মেন ফেব্রিকটা ছিল সেই ফেব্রিকে একদম মিডিলে দুপাশে দুটো আমি পয়েন্ট করলাম, দুপাশে দুটো আমি মার্ক করে দিলাম। এবার ঠিক ছোট যে পার্ট দুটো রয়েছে, ছোটো পার্টেরও ঠিক মিডিলে আমি দুটো পয়েন্ট করব। এটাও আমি একদম সমানভাবে ভাঁজ করে নিচ্ছি, সমানভাবে ভাঁজ করে নিয়ে এটাও আমি মার্ক করে নেব। মার্ক করে আমি ফেব্রিকটার উপরে বসাবো। এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু যেভাবে আমি বসিয়েছি এটা ওপরের দিকটা সোজা সাইড, ঠিক আছে, অর্থাৎ উল্টো সাইড দুটো মুখোমুখি রয়েছে। আমার যে মেন ফেব্রিকটা রয়েছে এটা এখন উল্টোভাবে রয়েছে, আর যে ওপরের যে ফেব্রিকটা বসিয়েছি সেটাও আমি কী করেছি, ওপরের দিকটা সোজা, ওপরের দিকটা আমার মেন ফেব্রিকটা বসানো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, উল্টো করে বসালে কিন্তু হবে না। এটা আমি কী করছি, যেভাবে আমি মার্ক করেছি সেভাবেই কিন্তু আমি এটা সেলাই করে দিচ্ছি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমি যে ছোটো কাপড়ের টুকরোটা আমি এখানে বসালাম সেটা কিন্তু আমি উল্টো করে বসিয়েছি। উল্টো করে অর্থাৎ আমার জামার মেন ফেব্রিকটা ওপরে রয়েছে, আর নিচের পার্টটার যেটা রয়েছে সেটা আমার যেটা রাইস ব্যাগ ইউজ করেছি সেই রাইস ব্যাগটা, অর্থাৎ লাইলিনটা আমার ওপরে রয়েছে, নিচে রয়েছে তার ফেব্রিকটা, জামাটা। আমার একটা কাপড়ের টুকরো লাগানো হয়ে গেল ছোটো পার্টের। এবার দ্বিতীয় ছোটো পার্টটা লাগাচ্ছি ঠিক যেখানে মার্ক করা রয়েছে মিডিলে, ছোটো পার্টটার মিডিলে আর বড় ফেব্রিকটার ঠিক মিডিলে পয়েন্ট করে রেখেছি আমি। ওভাবে দুটো পার্টই বড় পার্টের সঙ্গে আমি জুড়ে দিচ্ছি। একটা পার্ট আমার জোড়া হয়ে গেছে, দ্বিতীয় পার্টটা আমি জুড়ছি। তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তার পরের ধাপটা আমি এগোবো। স্টিচ করে নিচ্ছি, খুব সতর্কভাবে স্টিচ করতে হবে যেন কোনোটা আগে পরে না হয়, তাহলে সেটা অবশ্যই দেখতে খুব বাজে লাগবে। দুটো পার্ট এখন সমানভাবে রেখে আমাকে স্টিচ করতে হবে। স্টিচ করা হয়ে গেল, অর্থাৎ আমি বড় পার্টের সঙ্গে বড় ফেব্রিকটার সঙ্গে আমি ছোট দুটো ফেব্রিক কিন্তু অ্যাটাচ করলাম। সুতোগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, মেন ফেব্রিকটা নিচে রয়েছে, এই যে এটা একটা পার্ট আর উপরে একটা পার্ট, দুটো পার্ট কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছি ঠিক মিডিলে আমি অ্যাটাচ করে দিয়েছি। হলো, এবার ওপরে যে কোণ দুটো রয়েছে একটা কোণকে ধরে আমাকে টেনে আমাকে মেন ফেব্রিকের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ছোটো পার্টের দুটো কোণ আমি অলরেডি অ্যাটাচ করে দিয়েছি, আর দুটো কোণ যেটা পড়ে রয়েছে তার মধ্যে একটা কোণকে টেনে এনে আমাকে কি করতে হবে, বড় ফেব্রিকের সঙ্গে অ্যাটাচ করতে হবে। দুটো কোণকে অ্যাটাচ করতে হবে একটা একটা করে, আগে একটা কোণ অ্যাটাচ করছি তারপর আর একটা করব। একটা যে কোনো পার্টের এখানে চারটে কোণ থাকে, দুটো কোণ অলরেডি আমি অ্যাটাচ করে দিয়েছি, একটা এর আগে করেছি, একটা এখন করছি, ঠিক আছে। দেখো অ্যাটাচ করে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সতর্কভাবে সুন্দর করে অ্যাটাচ করতে হবে। কাপড়টাকে দুটো কাপড়ের টুকরোকে ধরে যেন কোনোটা আগে পিছে না স্টিচটা হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, সেভাবে আমাকে স্টিচটা করতে হবে। দেখো আমার কিন্তু একটা কোণ আটকানো হয়ে গেল। এভাবে কোণগুলো আটকালেই কিন্তু আমার ব্যাগটা তৈরি হয়ে যাবে।
সিম্পলি কোণগুলোকে টেনে আটকে দিলেই আমার ব্যাগটা তৈরি হয়ে যাবে। দেখো আমার কিন্তু একটা কোণ আটকানো হয়ে গেছে, দেখেছো? একটা কোণই বাকি আছে, এই কোণটা আমি জুড়ে দেবো। ঠিক আছে, দুটো কোণের মধ্যে একটা কোণ আমি জুড়ে দিলাম, আর একটা কোণ আমার বাকি আছে, ওটাও আমি জুড়ে দেবো। ঠিক আছে, দেখো আমি দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি। একটা ছোটো পাট লাগানোর প্রসিডিউরটা দেখো, এই কোণটাকে জাস্ট টেনে, দুটো কোণ লাগানো আছে মেন ফেব্রিকের সঙ্গে, দুটো কোণ লাগানো রয়েছে আর দুটো কোণ বাকি আছে, তাহলে একটা কোণ আমি টেনে এখন লাগাচ্ছি। এই যে একটা কোণ টেনে আমি লাগিয়ে দিচ্ছি, এভাবে ফোল্ড করে এইভাবে দুটো ফেব্রিক সমানভাবে রেখে এই যে উল্টে দিলাম, উল্টে দিয়ে আমাকে সেলাই করে দিতে হবে। দুটো কোণের মধ্যে আমি একটা কোণ এখন টেনে সেলাই করে দিচ্ছি, আর একটা কোণ বাকি থাকবে, আর একটা কোণ সেলাই করে দিলেই কিন্তু ব্যাগটা রেডি হয়ে যাবে। একদম সিম্পল, খুব সহজ পদ্ধতি, কোনো কঠিন বিষয় নয়। একটু কেয়ারফুলি দেখলে আমরা সবাই বুঝতে পারবো। একটু কেয়ারফুলি দেখলে আমরা সবাই বুঝতে পারবো খুব সুন্দর একটা ব্যাগ তৈরি হবে। যেটা আমি অলরেডি বলছি যে আমি আগেই শেয়ার করেছি, কিন্তু ভিডিওটা যথেষ্ট শর্ট ছিল, তো আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টে আমি এটা লং ভিডিও শেয়ার করছি তোমাদের সবার সঙ্গে। আমার কোনটা স্টিচ করা হয়ে গেছে, তো আর একটা যে কোণ রয়েছে সেটাও আমি স্টিচ করে নেব, করে নিলেই কিন্তু আমার ব্যাগটা রেডি হয়ে যাবে, দেখতেই পারবে। দেখো মোটামুটি তোমরা বুঝতেই পারছো একটা ব্যাগ তৈরি হচ্ছে, দেখলে বোঝাই যাচ্ছে। ঠিক আছে, দেখলে বোঝাই যাচ্ছে যে কোণ তৈরি হলো। এই যে কোণটা রয়েছে একটা কোণ, সেই কোণটাকে ধরে আমাকে টেনে মেন ফেব্রিকের সঙ্গে বসিয়ে দিতে হবে, বসিয়ে তারপরে আমাকে স্টিচ করতে হবে। কোণটা টেনে নামালাম, টেনে নামিয়ে আমাকে স্টিচ করতে হবে। বড় ফেব্রিকের ওপরে ছোটো ফেব্রিককে যখন আমি বসালাম, তো ছোটো ফেব্রিকে দুটো কোণ তো তখনই অ্যাটাচ হয়ে গেল, আমি বারবার বলে দিচ্ছি সে কথাটা। আচ্ছা, এরপর দেখাই তোমাদেরকে আমি যে হ্যান্ডেলগুলো লাগিয়েছি, হ্যান্ডেলের জন্য আগে আমাকে ছোটো ফেব্রিকের ওপরে কী করতে হবে, আমাকে মার্ক করতে হবে। মিডিলে মার্ক করে নিয়ে আমি একটা একটা করে হ্যান্ডেলগুলো এখানে জুড়ে দেব, একটা একটা করে আমি হ্যান্ডেলগুলো জুড়ে দেবো। দেখো আমি একটা হ্যান্ডেল দেখিয়ে দিচ্ছি, একটা হ্যান্ডেল আমি লাগিয়ে দিয়েছি, একটা হ্যান্ডেল দেখিয়ে দিচ্ছি। জাস্ট হ্যান্ডেলগুলোকে নিয়ে ঠিক মিডিলে আমাকে স্টিচ করতে হবে, একদম ওপর দিয়ে হ্যান্ডেলগুলো মাথাটাকে মুড়ে অর্থাৎ ফোল্ড করে স্টিচ করে দিতে হবে, প্লেন, আর কিছুই না। আমার ব্যাগ মোটামুটি রেডি হয়ে গেছে, হ্যান্ডেলগুলোও লাগানো হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে ব্যাগটা তৈরি করলাম। সুতোগুলো আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি, সুতোগুলো কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি। ব্যাগ আমার রেডি, আমি তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিচ্ছি। দেখো কোণগুলো বার করে সুন্দর করে, যে কোণগুলোকে আমি টেনে টেনে লাগিয়েছিলাম সেগুলো হচ্ছে এইগুলো। ঠিক আছে, সম্পূর্ণ রেডি। ব্যাগটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে ব্যাগটা তৈরি করা যায়। ব্যাগটা দেখতে খুব সুন্দর লাগছে, আমার কাছে তো অবশ্যই ভালো লাগছে। আমি ব্যাগের যে বোতামগুলো আছে, বোতামগুলো আটকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি খুব আস্তে আস্তে বোতামগুলো লাগিয়ে দেখাচ্ছি। তোমরা যদি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে খুব কম সময়ের মধ্যে একটা পুরনো শার্ট দিয়ে কিভাবে আমি ব্যাগটা তৈরি করলাম। দেখো একটা শার্ট, একটা রাইস ব্যাগ, ব্যাগটা রেডি।
আমার আর বোতাম বা চেন লাগানোর কোনো ঝঞ্ঝাট নেই, যেহেতু যে আমার মধ্যে তো অলরেডি বোতাম থাকেই। অবশ্য এখানে আরও অনেক প্রসিডিওর আছে যেখানে চেন লাগানো যায়, আমি সেটা লাগাইনি। আমি ব্যাগের মধ্যে কিছু কাপড়, কিছু ব্লাউজ আমি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য যে এইটুকু একটা ছোট ব্যাগের মধ্যে কত কাপড় রাখা যায় সেটা দেখানোর জন্যে। যেরকম অনেক ব্যাগ তৈরি করে যদি আমরা আলমারির মধ্যেও রাখি, তাহলে একসঙ্গে আমরা অনেক কাপড় রাখতে পারবো। কারণ এই সিনথেটিক কাপড়গুলো কিন্তু বুঝতেই পারছো, 1 বাই 1 রাখলে অনেক সময় পড়ে যায়। আমরা মহিলারাই জানি সেটা কতটা সমস্যা। কিন্তু এইভাবে যদি ব্যাগ তৈরি করে ব্যাগের মধ্যে রেখে দিই, তাহলে পরে সেটা ভালোও থাকে, আর ওইভাবে একটার ঘাড়ে আর একটা পড়ে যায় না। দেখো, ব্যাগটা আমি দেখিয়ে দিলাম কিছু জিনিসপত্র রেখেও, যে কতগুলো জিনিস এর মধ্যে আমি রাখতে পেরেছি। ঠিক আছে, খুব সহজে, কোনো চেন লাগানোর ঝামেলা নেই, নতুনভাবে কোনো বোতাম লাগানোরও কোনো ঝামেলা নেই, যেহেতু শার্টে অলরেডি বোতাম থাকে। দেখো, ব্যাগ রেডি আমার। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। সব জিনিসগুলো এখন পর্যন্ত ব্যাগের মধ্যেই রয়েছে। তো নমস্কার বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কারণ আগের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেটা অনেকটাই শর্ট, সেটা বোঝা সম্ভব হচ্ছিল না। টাটা বন্ধু।